ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে শনিবার আর আজকে খুব সকাল সকাল আমি ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 6:40। জাস্ট আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গিয়েছি। নন্দিনী ওই ঘরে রেডি হচ্ছে, আমিও রেডি হব খুব তাড়াতাড়ি। তো আর অলরেডি দোদো রেডি হতে শুরু করে দিয়েছে। তো আমরা এখন বেরোচ্ছি দীঘার উদ্দেশ্যে, কারণ শনিবার রবিবার ছুটি আছে, প্লাস একটা ঈদের ছুটিও রয়েছে। তো সেই সব মিলিয়ে একটা দুদিনের দীঘা ট্রিপ আমরা প্ল্যান করেছি। তো যাচ্ছি হচ্ছে আমরা, অনিকরা আর বাবা মা। তো চলো এখন দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে আগে বেরোনো যাক, তারপর তোমাদের সঙ্গে সমস্ত ডিটেলস বলছি। এখন বেরিয়ে যাচ্ছে, আমরা জাস্ট কিছুক্ষণের মধ্যে বেরোবো। বাই বাই, হ্যাভ এ সেফ জার্নি। বললাম তোকে যেতে, নো নো নো, আমাকে ট্রেনে উঠে ফোন করবি। হ্যাঁ তোরা ঠিকমতো চলে যাচ্ছিস। হ্যাঁ, নন্দিনী বেরিয়ে গেল, আমরা বেরোবো। তো সৌভাগ্য অলরেডি খাবার আনতে বেরিয়ে গেছে আর আমিও ড্রেস পরে নিয়েছি। তো একটা সাদা টি শার্ট পরে নিয়েছে। সৌভাগ্য সব খাবার নিয়ে চলে এসছে। এখন বাজে 7:15, আমরা এক্ষুনি বেরোচ্ছি। সো আমরা এখন বেরোচ্ছি। আউট। ভেবেছিলাম আমরা বেরোতে পারবো না, অ্যাকচুয়ালি সৌভাগ্য ছুটি ছিল না, বাট ওই একদিনের জন্য একটু ম্যানেজ করেছে। তাও এই যে পিঠে ল্যাপটপ ব্যাগ, অফিস জয়েন করবে ওখানে কি। সৌভাগ্য দৌড়চ্ছে, কারণ আমরা এখন একটা ওই ইলেকট্রিক রিক্সাগুলো হয় সেগুলো রিজার্ভ করে আমরা ডানলাপে যাব। সৌভাগ্য সামনে রিক্সা পেয়েও গেছে, আমরা এখন রিক্সাতে উঠে গেছি। শনিবার বললে বাজারটা দেখো একটু ফাঁকা আছে। এই যদি রবিবার হতো তাহলে হয়ে যেত। চলে এসছি আমরা ডানলাপ, বাবার অলরেডি চলে এসছে, দাঁড়িয়ে আছে। আমাদের বাস এই ডানলাপের বাস স্ট্যান্ড থেকে আমাদের উঠতে হবে। 100 টাকা দিয়ে আমরা 80 টাকা দিয়ে এসছি। আমাদের বাসের টাইমিং হচ্ছে 8:05, এখন 8:02 বাজে। এখন আছে ডানলাপ এল লাইনে আছে আমাদের বাস, আসছে ওই যে রুদ্রাক্ষ। চলো, আমাদের বাস এসে গেছে, আমরা বাসে বসে পড়েছি। সিটগুলো বেশ ভালোই পেয়েছি, একদম সামনে সিটে আছে, একদম সামনে। আর অনেকটা ওই দুটো সিটে পেয়েছি। বাস জাস্ট ছেড়েছে আর বাস একদম অন টাইম ছিল। একটা বাস সেই ছেড়েছে একদম। সিটগুলো ভালোই কমফোর্টেবল। আর ভাড়া কতগুলো পড়েছে? 420, 400 করে পড়েছে ভাড়া। তাও আমরা একদম লাস্ট টাইমে কেটেছি। যাচ্ছি তো গ্লো নিয়ে, ফিরবো তো ট্যান নিয়ে। কোলাঘাটে একটু দাঁড়িয়েছে ব্রেকে, দেখি পাওয়া যায় কিনা। বাস এটা আমাদের রুদ্রাক্ষ। ওল্ড দীঘা রাস্তা বন্ধ, যারা ওল্ড দীঘা যাবে তারা এখানে নেমে যাচ্ছে বাইপাসে। আমি তো মাথায় ঠোকাকি, আমার মাথা ফুলে গেছে। দেখ, পুরো সত্যি ফুলে গেছে অনেকটা। দেখ, আমরা কিছুক্ষণের মধ্যে নিউ দীঘা ঢুকে যাবো। দীঘা ঢুকে গেছি, এই যে পরপর সব হোটেল। দোদো করলো বমি, আর চেপে রাখতে পারলো না, একদম নিউ দীঘাতে ঢুকে করলো। চলো এখানেই লাস্ট, নামবো সৌভাগ্যর কাছে। ওয়েলকাম টু দীঘা অ্যান্ড ওয়েলকাম টু তন্দুর হাউস।
তো মায়েরা টোটোতে যাচ্ছে হোটেলে, আর আমি সৌভাগ্য, বোন অনেক হেঁটে যাচ্ছি। সামনেই সি বিচ, আমার দীঘা। এই তো তুমি জানো না, তুমি তো বলো দাদু এখানে সব চেনে, পুরনো লোক, তাই তোমার ভরসায় উঠলাম। চলে এসছি আমাদের হোটেল, হোটেল আমার দীঘা। এই যে দাদু চিনে নাও আমার দীঘা। তো আমরা চলে এসেছি, আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল। বসে আছি, তো রিসেপশনে সমস্ত করে আমরা এখন যাচ্ছি রুমে। আমাদের রুম সেকেন্ড ফ্লোর, ও ফার্স্ট ফ্লোর। তো এই আমাদের হোটেলের রুম 107 নম্বর। আমরা লাগেজ রেখেছি। এই হচ্ছে ডাবল বেড দিয়ে, একটা সোফা আছে, আলমারি আছে, টিভি আছে, ড্রেসিং টেবিল আছে। এদিকে ব্যালকনি রয়েছে, কিন্তু ওইদিকে আরেকটা হোটেলের ব্যাক সাইড, তো সেই কারণে এই ব্যালকনি দিয়ে কিছুই দেখা যাবে না, ভিউ নেই সেরকম। আর হচ্ছে ক্লিন বাথরুম রয়েছে। তো এই হচ্ছে আমাদের রুম। কিন্তু রুমগুলোর প্রাইস 1800 টাকা করে নিয়েছে। শনি রবিবার বলে নাকি বলেছে 1800 টাকা, আর নইলে 1400 টাকা করে থাকে। সো আমরা এখন যে সকালবেলায় সৌভাগ্য খাবারগুলো এনেছিল, এগুলো এখন খাবো। মা, আমি, বোন, সৌভাগ্য আর দোদো খাবো নিরামিষ, আর বাবা অনিক আর অনিকের মা খাবে হচ্ছে আমিষ, সেটা বাইরে খাবে। তো চলো এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আগে খাবার দাবারগুলো খাই। সেই সকাল 7টায় আনা, আর এখন বাজে 2টো। পচে টচে গেল কিনা খাবারগুলো ভগবান জানে। ছোলার ডাল, ঘুগনি, হালুয়া, পরোটা, রুটি, অনেক কিছু আছে। সব থেকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর তারপরে আমি একটুখানি স্নান দানও করে নিয়েছি। এখন আমি রেডি হব। সো আমি রেডি হয়ে গেছি। এই যে সৌভাগ্য রেডি হয়ে গেছে। সো মায়েরা নিচে চলে গেছে, আর আমরা বেরোচ্ছি। ও গাছগুলো কি সুন্দর লাগছে, গ্রিন গ্রিন গ্রিন। এই কিন্তু ভালো ভালো বেশ অনেকগুলো হোটেল আছে। এই তো বলছি, ওই দেখো মিত্র ক্যাফে, এখানে সোজাও আছে। এই দাঁড়া, তবে দোকানপাট বসছে। সূর্যটাকে দেখো কি দারুণ দেখতে লাগছে। এটা ডলফিন, ও আচ্ছা। ওই দে অনেক দোদো ওখানে গিয়ে বসে আছে, মায়ের এখানে বসেছে। আজকে আমরা বাইরে টমেটোর মাখা খাবো না বলে মা মেখেছে। মা কিসের মধ্যে এনেছো মা তুমি? প্যাকেটের মধ্যে? মা লঙ্কাটাই ঝাল আছে, খাবা?
খাবো ফলটা। ওকে, থ্যাংক ইউ। ভিড় দেখেছো? গিজগিজ করছে ভিড়। এখানটা এখনো কিছুই না, সন্ধ্যের পরে দেখবে। হ্যাঁ। অনেকটা নেমে গেল। ও অনেকটা কিন্তু ওল্ড দীঘা থেকেও এখানে আসি, তারপরে আবার ওল্ড দীঘাতে ফেরত চলি। দাদা টাকা পিছে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে আস্তে। আমরা এই সাইডটা দিয়ে নামছি, ওই দিকটা বড্ড জল। না আমি দাদা জুতোটা খুলেই নি। নামো এখানে, বাস। আউট। ওই চল। দিকে পা দাও। হ্যাঁ। ওই দিক দিয়ে যাবো। ওরা ওই দিক দিয়ে ঘুরিয়ে নিই, আমরা এদিকে এখনো পা ভেজেনি। ছাপার ছাপার করছিলি। এবার লেজ কেটে দিয়েছে। এখনই কিনে নিবি। সৌভাগ্য কোথায় দাঁড়িয়ে? অনেকটা ওই দিকে রাস্তাটা দিয়ে গেল, কিন্তু এখানে ঢেউ বেড়ে গেছে আর ওই দিকটা দিয়ে যাচ্ছে না, আমরা এইটা দিয়ে উঠছি। ওফ কি টাফ। আমরা এখন কফি খাচ্ছি আর মারা চা খাচ্ছে। তুমি নিলে না? আমি এটা এখানে কিনলাম, দুটো আলাদা আলাদা কিনেছি, এটা বানিয়ে নিয়েছি। তো আমি গেছিলাম একটু বাথরুম, এখানে বাথরুম রয়েছে পিছনে। মায়েরা দেখি কোথায় আছে। আমরা এখন একটু সামনের দিকে হেঁটে যাচ্ছি, কোথায় কি আছে একটু দেখি। এখন বাজে 8টা আর আমরা এখন যাচ্ছি হোটেলে। যা হাওয়া আর তেমনি ঢেউ। সৌভাগ্য আবার কোথায় একটা চলে গেছে। মাংসগুলোর অবস্থা খুব করুণ। যাই হোক, আমরা এখন হোটেলে ঢুকছি। চলো। সৌভাগ্য আবার খাবার নিয়ে এসছে মন্দির থেকে একটা। এইটা হচ্ছে আমাদের হোটেলের ভিউ, কিন্তু আমাদের সামনের রুম দেয়নি, বদমাইশি করেছে। বাবা অনেক আর অনেকের মা খেতে যাচ্ছে বাইরে, আর আমরা ঢুকছি এখন হোটেলে, কারণ আমাদের সকালবেলার পরোটা রয়েছে। সৌভাগ্য আবার বাইরের খাবার নিয়ে এসছে। তো দোদোর জন্য নিরামিষ খাবার অর্ডার করে দেওয়া হয়ে গেছে রুমে। তো এখন খাচ্ছে। কি কি মেনু আছে? ভাজা, ভাত, ডাল, চাটনি। দাদা এখন ঘরে বসে খাচ্ছে। সৌভাগ্য ঠাকুরের ভোগ টাইপের এনেছিল জগন্নাথের। এটা 2 ধরনের সবজি ছিল, আমি জাস্ট ঢাললাম, বাট ভুলে গেছি তোমাদের সাথে শেয়ার করতে। এটা ঝিঙে আলু দিয়ে, সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে কিছু একটা আছে। এটা বাঁধাকপির তরকারি রয়েছে, আর ভাত দিয়েছিল, পাঁপড় ভাজা দিয়েছিল যা আমি খেয়ে ফেলেছি। এই ছিল, আর একটা ডাল আছে। এই ডাল। তো আমি আর সৌভাগ্য এইটুকু ভাত ভাগ ভাগ করে খেয়ে নেবো। বেশি আনলে নষ্ট হবে, তো সেই কারণে আর বেশি আনিনি। আর প্লাস আগে মানে সকালের পরোটা ছিল 4-5টা, এখনও রুটি রয়েছে। তো সব মিলিয়ে আমরা আমাদের ডিনার কমপ্লিট করব। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ছি। এখন বাজে 11:30। এত তাড়াতাড়ি শুই না, শোয়ার অভ্যেস নেই, বাট মা বললো সকাল সকাল উঠতে হবে। কি কি প্ল্যান আছে মায়ের। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।